এখন আমরা দেখে নেব আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের যে এক্সাম হবে সেই এক্সামে যে মক টেস্টে যে একটা লিঙ্ক দিয়েছে আর কি, এক্সাম ইন্টারফেস দেখা যাবে কিভাবে এক্সামটা হবে, কিভাবে এক্সাম দিতে হবে। তো সেটা আমরা দেখে নেব। তো এর জন্য আমাদের কি করতে হবে, যে কোনো একটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে হবে। তো আমি এখানে লিখেছি কি আরআরবি কলকাতা, আরআরবি মুম্বাই, আরআরবি গুয়াহাটি, এরকম কিছু একটা লিখতে হবে। তো লিখে যে কোনো একটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। তো আমি এখানে আরআরবি কলকাতায় যাচ্ছি। তো আরআরবি কলকাতা যাই, দেখি এখানে কি দেখায়। তো এইখানে গিয়ে আমাকে কোথায় যেতে হবে, এটা আমি আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আমাকে যেতে হবে লেটেস্ট আপডেট, নিউজ আপডেট অন। তো লেটেস্ট একটা 29/7/2025 আপডেট দিয়েছে, তো এইখানে ক্লিক করতে হবে আমাকে। আমি এখানে ক্লিক করছি। তো এরপর এখানে কোথায় যেতে হবে, দেখো 29 তারিখে 3টে নোটিশ এসছে, একটা, দুটো, 3টে। তো এখানে বলেছে মক টেস্ট অফ CBT 1 অফ এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করে এবার আমরা কিভাবে পরীক্ষা দিতে পারবো, এরকমভাবে থাকবে। এইখানে তোমার রোল নাম্বারটা শো করবে, এখানে রোল নাম্বার। আর এইখানে নিচে এইখানে ক্লিক করে আমাদেরকে আমাদের ডেট অফ বার্থটা পাসওয়ার্ড হিসাবে ইনপুট করতে হবে। ধরো কারো ডেট অফ বার্থ হলো 18 18 5 18/5/2000, তাহলে সেরকমভাবে দেবে। কীরকমভাবে দেবে, 18, তারপরে 05, তারপরে 2000, 2002 000, হ্যাঁ, এরকমভাবে দেবে, দিয়ে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করতে হবে। আর এইখানে লক্ষ্য করে দেখো, এখানে জন স্মিথ আছে। এইখানে তোমার যে পরীক্ষা দেবে ক্যান্ডিডেটের নাম শো করবে। ধরো কারোর নাম রাহুল পাল, তাহলে তার নাম এখানে রাহুল পাল শো করবে, আর এখানে তার ফটো শো করবে, আর এখানে সিস্টেম নাম্বারটা দেখা যাবে। তো এবার এখানে আমাকে ইনভিজিলেটররা বলেই দেবে যে তোমাদের সকলের ডেট অফ বার্থ দিয়ে, অর্থাৎ ডেট অফ বার্থে পাসওয়ার্ড ওটা ইনপুট করে সাইন ইন করতে হবে। তো সাইন ইন করব। এরপরে আমার এক্সাম ইন্টারফেসটা চলে আসবে। তো এখানে একটু ইন্টারনেটে প্রবলেম, তার জন্য এরকম দেখাচ্ছে। তো পরীক্ষার ক্ষেত্রে এরকম কোনো প্রবলেম দেখা দেবে না। দেখো এবার এটা এরকম দেখা দেবে। এটা হলো কি ইনস্ট্রাকশনটা পড়তে হবে। তো এখানে যে যার ভাষায় সেই ভাষায় পড়তে পারবে। ভাষা চেঞ্জ করার জন্য কি করতে হবে, এখানে ভিউ ইন এখানে প্রথমে থাকবে আসামিজ, বেঙ্গলি, ইংলিশ, অনেক কটা ভাষা আছে। তো যে যে ভাষায় কমফোর্টেবল মনে করবে, অর্থাৎ কেউ যদি ভাবে আমি ইংলিশে পড়বো তো ইংলিশে পড়তে পারবে, কেউ যদি ভাবে আমি বাংলায় পড়বো তো বাংলায় পড়তে পারবে। তো এই ইনস্ট্রাকশন পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই সকলে পড়ে বুঝে নেবে। তো আমি একটু চেষ্টা করছি ক্লিয়ার বুঝিয়ে দেওয়া। তো এখানে কি বলছে, পরীক্ষাটার মোট সময় কত, আমরা সকলে জানি পরীক্ষার মোট সময় হলো 90 মিনিট। আর যারা পিডব্লিউডি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে হবে 120 মিনিট। আর প্রশ্ন থাকবে সকলের জন্য 100টা প্রশ্ন থাকবে, তার মধ্যে জিআই থাকবে 30টা, ম্যাথ থাকবে 30টা, আর জিকে জিএস থাকবে 40টা। তো সময় হলো টোটাল 90 মিনিট। আর পিডব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 120 মিনিট। তো এখানে কি সকল প্রশ্ন হবে এমসিকিউ টাইপের, অর্থাৎ অবজেক্টিভ ধরনের। এখানে বলা আছে, আর 4টে করে বিকল্প দেওয়া থাকবে, অপশান দেওয়া থাকবে। এটা বলা আছে 3 নম্বর পয়েন্টে। তারপর বলছে ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং আছে, এটা সবসময় মাথায় রাখতে হবে, নেগেটিভ মার্কিং আছে 1/3 নম্বর। এবার 5 নম্বরে কি বলছে, আপনার উত্তর সেভ করার জন্য প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট বাটন এখানে থাকবে নিচের দিকে, সেটা আমি যখন এক্সাম ইন্টারফেস আসবে তখন দেখিয়ে দেব। আর ভাষা এখানে যে যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষায় পরীক্ষা দিতে পারবে। তো আমি সেটা আরও ডিটেলসে পরে দেখাচ্ছি। স্ক্রিনে একটা প্রশ্ন একবারই দেখা যাবে। তো একবারে একটা প্রশ্ন দেখা যাবে, অর্থাৎ দুটো প্রশ্ন একসাথে দেখা যাবে না, সেটাই বোঝাতে চাচ্ছে। আবার যদি কেউ একটা প্রশ্ন একবার দেখলো, পরে সেই প্রশ্নটা না করতে পেরে পরে আবার যদি সেই প্রশ্নটা আসতে চায় সেটাও আসতে পারবে। তো আর এখানে সেটা বলতে চেয়েছে যে একটা প্রশ্ন
মানে একটা প্রশ্নই থাকবে স্ক্রিনে একবারে। পরীক্ষা শেষ করার জন্য আপনার কাছে থাকা সময় স্ক্রিনের উপরে ডান দিকে কোনায় শো করবে, সেটা আমি এখানে আরো দেখাচ্ছি। আর এইটা একটু দেখে নাও, এখানে এখানে কি এই সাদা কালার এখানে লেখা আছে কি সাদা হোয়াইট, এখানে কি আপনি এখনো যে প্রশ্ন দেখেননি, যে প্রশ্নটা এখনো দেখা হয়নি সেটার এখানে কি থাকবে, তার পাশে এরকম চিহ্ন থাকবে। আর যেটা রেড কালার থাকবে প্রশ্নটা তুমি দেখেছো কিন্তু উত্তর দাওনি, তাহলে এটা থাকবে। আর এইটা এই এই এরকম থাকলে এটা কি আপনি যে প্রশ্নের উত্তর দিয়েছেন, প্রশ্ন উত্তর দিলে এরকম সবুজ হয়ে যাবে। আর এটা এরকম থাকলে কি হবে, যে প্রশ্ন দেখে দেখে পরে উত্তর করার জন্য হয়তো কেউ মার্ক ফর রিভিউ করে রাখে, যে তখন মনে আসছে না, পরে যদি মনে আসে অ্যান্সার দেব, তাহলে এরকম। আর যদি মার্ক ফর রিভিউ করবে আবার অ্যান্সার দিয়েছে, আবার মনে মনে ভাবছে হয়তো এই প্রশ্নের অ্যান্সার এটা নাও হতে পারে, অন্যটা অ্যান্সার হবে, তাহলে সেটা অ্যান্সার দিয়ে মার্ক ফর রিভিউ করে রাখবে। তো এখানে একটা মজার বিষয়, কেউ যদি মার্ক ফর রিভিউ করে আবার অ্যান্সার দিয়ে রাখে, দিয়ে শেষে শেষে আরও পুরোপুরি অ্যান্সার দিল না, তো অ্যান্সার যেহেতু দিয়েছে এটা, তাহলে যেটা অ্যান্সার দেবে সেটাই অ্যান্সার নিয়ে নেবে পরীক্ষা শেষে, যখন অটোমেটিক সাবমিট হয়ে যাবে এক্সাম। এটা মনে রাখতে হবে। আর এইখানে একটা কথা বলেছে, আপনি স্ক্রল না করে নিচের দিকে এরকম যে তীর চিহ্ন থাকবে, এইটা মাথায় রাখবে যে এই যে মাউসের যে স্ক্রল বাটন আছে সেইখানে ঘোরালেই এরকমভাবে উপরে চলে আসে। হ্যাঁ, এখানে এরকম আসছে, কিন্তু পরীক্ষা ক্ষেত্রে সেরকম এরকমভাবে আসবে না। পরীক্ষা ক্ষেত্রে কী করতে হবে আমাকে, এই যে এই তীর চিহ্ন এইটা আছে, এই দাগটাকে আমাকে নিচের দিকে টেনে আমাকে নিচেরগুলো দেখতে হবে। নেক্সট আমি পরে আবার কি আছে দেখি। এইবার এখানে কি করতে হবে আমাকে, যে ভাষায় ডিফল্ট ল্যাঙ্গুয়েজ তুমি যে ভাষায় এক্সামটা দেবে সেই ভাষায় ক্লিক করতে হবে। আর ধরো কেউ বাংলা ভাষায় এক্সাম দেবে, তাহলে বাংলা ক্লিক করতে হবে। আর এই চেক বক্সে অবশ্যই ক্লিক করতে হবে। এটা ক্লিক করে আই অ্যাম রেডি টু বিগিন ক্লিক করলে এক্সাম স্টার্ট হয়ে যাবে। আর এই যে ভাষা, এইখানে যে ভাষাটা চুজ করবে সেই ভাষাটাই প্রত্যেকটা কোশ্চেন আসবে। তো আবার কোশ্চেনে হয়তো কেউ বাংলা ভাষায়, তো প্রত্যেকটা কোশ্চেন আসছে, এখানে যদি বাংলা ভাষা চুজ করে তাহলে প্রত্যেকটা কোশ্চেন বাংলা ভাষায় আসবে। কেউ যদি মনে করে না আমি এই ভাষাটা এটা কোশ্চেনটা ইংলিশে দেখব, তাহলে কিন্তু শুধুমাত্র সেই কোশ্চেনটার উপরে এই বাঁদিকে এখানে ভাষা চেঞ্জ করা যাবে, এটা মনে রাখবে। তো এবার আমি এক্সাম স্টার্ট করি। এখানে আই এম রেডি টু বিগানে ক্লিক করলে এক্সাম স্টার্ট হয়ে যাবে। তো এখানে ঘুরছে, এখানে এখন সার্ভার ইস্যু আছে সেই কারণে এরকম ঘুরছে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে এরকম ঘুরবে না। পরীক্ষার ক্ষেত্রে একবারেই স্টার্ট হয়ে যাবে, আই এম রেডি টু বিগানে ক্লিক করলে পরীক্ষাটা স্টার্ট হয়ে যাবে। দেখো এবার এখানে এক্সাম শুরু হয়ে গেলে এরকম দেখাবে। তো এইখানে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে যারা যে এক্সামটা হয়েছিল সেখানে কি হয়েছিল, এই যে ম্যাথমেটিক্স, জেনারেল অ্যাওয়ারনেস আর জেনারেল ইন্টেলিজেন্স, এগুলো এই তিনটে আলাদা আলাদা পার্ট করে দেওয়া ছিল না, ওখানে সবকিছু মিশিয়ে একবারে 100টা কোশ্চেন দেওয়া ছিল, কিন্তু এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। যেমন অঙ্কের উপর কটা কোশ্চেন থাকবে, 30টা। দেখো এইখানে অঙ্কের উপর 30টা কোশ্চেন আছে, অঙ্কের উপর 30টা কোশ্চেন আছে। সেমভাবে আবার জেনারেল অ্যাওয়ারনেসে কটা থাকবে, 40টা থাকার কথা, এরকম জেনারেল অ্যাওয়ারনেস আলাদা করে 40টা দেওয়া আছে। এখানে ক্লিক করে তারপরে যেতে হবে। আবার জেনারেল ইন্টেলিজেন্স কেউ করলে, তো এখানে দেখো 30টা কোশ্চেন আছে, 30টা আছে। তো এবার পরীক্ষা দেওয়ার ভাষা, তো এইখানে দেখো এইখানে মক টেস্টের ক্ষেত্রে যে কোশ্চেনগুলো দেওয়া আছে এই কোশ্চেনগুলোই যে পরীক্ষাতে থাকবে এরকম ভাবার কোনোটা দরকার নেই, এরকম এরকম কোশ্চেন থাকবে না। তো এই কোশ্চেনগুলো কি বলেছে এখানে দেখো, এখানে অঙ্কের মধ্যে জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন দিয়ে দিয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল অ্যাওয়ারনেসের কোশ্চেন দিয়ে দিয়েছে। তো পরীক্ষা ক্ষেত্রে এরকম থাকবে না, পরীক্ষাতে অঙ্কের মধ্যে অঙ্ক কোশ্চেনই 30টা থাকবে। তো এবার এই কোশ্চেন কিভাবে আমরা অ্যান্সার করব একবার দেখাচ্ছি। ধরো কেউ ভাবলো যে এই প্রথম অপশানটা তার অ্যান্সার হবে, তাহলে এই অ্যান্সার দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে, তাহলে এটা পুরোপুরি অ্যান্সার হয়ে গেল। দেখো পুরোপুরি অ্যান্সার হয়ে গেল, অ্যান্সার, তার মানে এই কোশ্চেনটা তুমি অ্যান্সার দিয়েছো। আবার যদি ধরো এই প্রশ্নটা তোমার অম্রবতী ধরো অ্যান্সার দিলে কিন্তু কনফিউজ হচ্ছে যে এটা হয়তো হায়দ্রাবাদও হতে পারে, তাহলে তুমি কি করবে, এই মার্ক ফর রিভিউ করে রাখবে, তাহলে এটা অন্য কালি দিয়ে দেখবে। এখানে কি এটা মানে তুমি অ্যান্সার দিয়েছো কিন্তু মার্ক ফর রিভিউ করেছে, মানে তোমার কনফিউজ আছে যে অ্যান্সার চেঞ্জ হতেও পারে। তো পরীক্ষা যখন তোমার সব পরীক্ষা দেওয়া হয়ে যাবে, যদি আরও টাইম থাকে
তখন কি করবে, এই মার্ক ফর রিভিউতে ক্লিক করে যে তখন আবার এরকম হবে, এটা এই কোশ্চেনে ক্লিক করলে এই কোশ্চেনটা চলে আসবে। তো তখন যদি তোমার মনে হয় হায়দ্রাবাদ সঠিক অ্যান্সার হবে, তো হায়দ্রাবাদে ক্লিক করতে পারবে, এই জন্য এটা করা। তো আবার তুমি যদি মনে করো না অমরাবতী ঠিকই আছে, তাহলে অমরাবতী ইয়ে করে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবে, একদম পুরোপুরি কোশ্চেনটা অ্যান্সার দেওয়া হয়ে যাবে। তো আর এইখানে দেখো এই রেড কালারের দেওয়া মানে কি, এটা মানে এই কোশ্চেনটা তুমি ধরো ভিজিট করলে অ্যান্সার দিলে না, দেখো ওটা রেড হয়ে থাকবে, 3 নম্বরটা রেড হয়ে আছে। আর এই নিচে সাদা সাদা যেগুলো আছে এগুলো কি এখনো তুমি ভিজিটই করনি। আবার ধরো এই কোশ্চেনটা তোমার মনে হলো যে এই কোশ্চেনটা কোন অপশান হচ্ছে, একটা অপশানও তুমি বুঝতে পারছো না, কিন্তু এটা একটু ভাবলে একটা অপশান তোমার হয়তো মনে পড়বে, তার জন্য তুমি কি করে শুধুমাত্র অ্যান্সার না দিয়ে মার্ক ফর রিভিউ করে রাখতে পারবে। তাহলে কি এরকম সিম্বল আসবে, 4 নম্বর কোশ্চেনটা এরকম সিম্বল এসছে, এরকমভাবে তুমি পরপর কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারবে। তো এবার তোমার ধরো অঙ্কগুলো অ্যান্সার দেওয়া হয়ে গেল, এবার তুমি জেনারেল অ্যাওয়ারনেসে ক্লিক করবে। তো জেনারেল অ্যাওয়ারনেসে কোশ্চেন সেমভাবে অ্যান্সার দেবে, তারপরে তো এগুলো যখন হয়ে যাবে তখন জেনারেল ইন্টেলিজেন্সে যাবে, তো তারপরে ক্লিক করবে। আর এইখানে খুবই গুরুত্বপূর্ণ, দেখো এই এইখানে দেখো ডান দিকে এখানে কি টাইম লেফট, অর্থাৎ কত মিনিট সময় বাকি আছে সেটা এখানে শো করবে। টোটাল টাইম কত, 90 মিনিট। 90 মিনিট, আর আমার এখানে এক্সাম দেওয়া হয়ে গেছে, এখানে 86 মিনিট 29 সেকেন্ড 28 সেকেন্ড আছে, তার মানে কি আমার 4 মিনিট এক্সাম দেওয়া হয়ে গেছে অলরেডি। এরকমভাবে তুমি বুঝতে পারবে যে আমার আর 86 মিনিট হাতে আছে, মানে উল্টো টাইমটা উল্টো গোনা হচ্ছে এখানে, ঠিক আছে। এরকমভাবে অ্যান্সার দিতে হবে। আর এক্সামের যে নির্দিষ্ট টাইম 90 মিনিট, 90 মিনিট হয়ে গেলে অটোমেটিক সাবমিট হয়ে যাবে, তোমার এখানে সাবমিটে ক্লিক করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো সাবমিট অটোমেটিক হয়ে যাওয়ার পর তারপরে তোমার স্ক্রিনে শো করবে যে তুমি কটা কোশ্চেন অ্যান্সার দিয়েছো, কটা কোশ্চেন অ্যান্সার দিতে পারোনি, সব শো করবে। তখন এক্সিটে ক্লিক করে তুমি এক্সামটা শেষ করে নিতে পারবে। তো এখন আমাদের এইটুকুই দেখাচ্ছিল, তো দেখা হবে নেক্সট অন্য কোনো ক্লাসে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে এরকম হেল্পফুল ভিডিও পেতে। ধন্যবাদ।